এবার সাব অনূর্ধ্ব-20 নারী টুর্নামেন্টে নির্ধারিত ফাইনাল না থাকলেও আজ সোমবার 21 জুলাই সন্ধ্যায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায় কিংস এরানায়। টুর্নামেন্টে এখন পর্যন্ত 5 ম্যাচে বাংলাদেশের অর্জন 15 পয়েন্ট এবং নেপালের 12 পয়েন্ট। ফলে আজকের ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের। তবে নেপাল জয়ী হলে উভয় দলের পয়েন্ট হবে সমান 15। তখন খেলা গড়াবে জটিল সমীকরণে, প্রথম হেড টু হেড, এরপর গোল ব্যবধান এবং সর্বশেষ গ্রুপের সব ম্যাচের পারফরম্যান্স এগিয়ে থাকলে চ্যাম্পিয়ন হবে নেপাল। বৃষ্টির কারণে আগের 6টি ম্যাচ হয়েছে কিংস এরেনার অনুশীলন মাঠে। তবে মাঠের অবস্থার উন্নতি হওয়ায় আজকের ম্যাচটি হয়েছে মূল ভেন্যু কিংস এরেনায়। তাপের চলতি আসরের বায়োলজিও কিছু জটিলতা দেখা দিয়েছে। হেড টু হেড সব কিছু সমান হলে এক অনুচ্ছেদে টাইব্রেকার শব্দটি সেমিকোলন দিয়ে যুক্ত রয়েছে। কেউ এটিকে পেনাল্টি শুট আউট হিসাবে দেখলেও সাব সচিবালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে এটি দলের মধ্যে সমতা ভাঙার সাধারণ নিয়ম নির্দেশ করে। টুর্নামেন্টে গত আসরের কথা আলোচনা হয়ে এসেছে, যেখানে টাইব্রেকার শেষে সমতা থাকায় ম্যাচ কমিশনার টসের মাধ্যমে জয়ী ঘোষণা করেন ভারতকে। পরে বাংলাদেশ আপত্তি জানালে শিরোপা ভাগাভাগি হয়, যদিও ভারত তাতে আপত্তি জানায়। আজকের ম্যাচে বাংলাদেশের কোচ বাটলার পূর্ণ শক্তির একাদশ নামাতে পারেন। 3 ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ফিরছেন দলের অন্যতম সেরা ফরওয়ার্ড মোসাম্মদ সাগরিকা, যিনি গত আসরে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।